আবুল হাসান খারকানি বনের একটি বাঘকে ইশারা করলেন। বাঘ তার কাছে আসলো, তার পিঠে তিনি বসলেন এবং অজগর সাপরে হাতের ছড়ি বানালেন। সুবহানাল্লাহ। বাঘের পিঠে বসে অজগর সাপরে হাতের ছড়ি বানাইয়া যিনি চলতে পারে তিনি পাগল। কথা বলেন না। বাঘ গুড়ার চাইতে দ্রুত গতিতে চলতে লাগলেন। ঠাঙা দেন কি তারে? আবুল হাসান খারকানি বললেন, বলুন কি জন্য আমাকে খুঁজছেন? তিনি বললেন, আপনি কেমনে জানলেন আমি আপনাকে খুঁজছি? আমি জানি আপনি আমার খুঁজতেছেন। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ চিন্তা করছেন, তুমি আমাকে খুঁজতেছো, আমার কাশ হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে দেখাইয়া দিয়েছে তুমি আমার বাড়িতে গিয়েছো। আল্লাহু আকবার। তিনি বলেন, হুজুর আপনি বাঘের পিঠে সওয়ার, অথচ বাঘ আপনাকে খায় না। বিষাক্ত একটা অজগর সাপরে চাবুক বানাইছেন, অথচ সাপ আপনাকে দংশন করে না। এই দৃশ্য দেখে যে বিষয়ে আলোচনা করতে এসেছিলাম সে সব আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হুজুর আপনার এই অবস্থার ভাবসাব দেখা আমি যে কি মাসলা নিয়ে আইছিলাম কিছু আমার মাথায় কাজ করতেছে না। আপনি বাঘের পিঠে বসা, বাঘ খায় না, অজগর সাপ দেখলে মানুষ হার্ট অ্যাটাক করে, এই সামনে হাতে চাবুক বানাইয়া ছুরি বানাইয়া ঘুরতেছেন। আমি আর কি জিগাইম আপনার? আমার কিছু মনে নাই, সব ভুলে গেছি। আল্লাহু আকবার বলেন। আবুল হাসান খারকানি বলেন, তাই হবে। এটা আমিও বুঝতেছি তুমি সব ভুলে গেছো, কারণ আমার ঘরে আমার অবাধ্য একটা স্ত্রী আছে। এই একটি অবাধ্য স্ত্রীকে সহ্য করার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ায় সব কিছুকে আমার বাধ্য বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার একটা ছোট্ট ঘটনা বলে আমরা সামনের দিকে যাই। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি স্ত্রীর নির্যাতন সহ্য করতে লাগলেন। স্ত্রী জ্বালাতন করে, চরিত্র খারাপ, এরপরও তিনি তাকে তালাক দেন না। কথায় কথায় তর্ক করে, রান্না করে দেয় না। তো আপনি রান্না করে খান না কেন? এবং পিরিসাব মানুষ, আল্লাহর ওলি মানুষ, সারা রাত তাহাজ্জুদের নামাজে থাকে, স্ত্রী অনেক সময় মুসল্লাটা সরায় ফালায় দেয়। চিন্তা করতেছে এটা কত বড় জালিম। অজুর পানি রাখলো, অজুর পানি ফালাইয়া দেয়। এক কথায় মাঝে মাঝে স্বামী ঘুমাইয়া গেলে স্বামীরও পিটায়। বাংলাদেশেও শুনছি এমন স্ত্রী আছে স্বামীরে বালিশ চাপা দিয়ে মাইরে ফালাইতে চায়। কথা কন না গা? আমার মুসলমান বন্ধুদের এক পর্যায়ে কোনোভাবে স্ত্রী তাকে দেখতে পারতো না, তার বুজুর্গকে কোনোভাবে এসে সহ্য করতো না, পাগল মনে করতো, গালি গালাজ করতো, কষ্ট দিতে লাগলো। একদিন তিনি বলতে লাগলেন, আল্লাহকে, আল্লাহ তাআলা পৃথিবীর সবাই আমাকে ভালোবাসে, অথচ এই মহিলাটা আমাকে কেন জানি ভালোবাসে না, আমি বুঝতে পারলাম না। হয়তো সে আমার বুজুর্গি বিশ্বাস করতে পারতেছে না, সুতরাং তাকে বিশ্বাস করাতে হবে। এমন কিছু ঘটনা আমার চোখের সামনে এনে দেন, আমি জান্নাতে যাব, আমার স্ত্রী জান্নাতে যাবে না, এটা হতে পারে না। যত আমার গালি দিক, আমাকে বকাবকি করুক, আমাকে মারুক, সব কিছুর পরও তোমার বাচ্চার মা। কথা বলেন না কেন? একদিন বিকেল বেলা ওই মহিলা বাড়ির উঠানে বসে আছেন, পাড়ার মেয়েদেরকে নিয়ে গল্প করতেছেন। এই দজ্জাল মার্কা মহিলা বাড়ির উঠানে বসে বসে পাড়ার মহিলাদেরকে নিয়ে গল্প করতেছে, অথবা সে উঠান ঝাড়ু দিচ্ছিল। এমন সময় কয়েকজন ব্যক্তি এই আল্লাহর ওলির কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে, আল্লাহর ওলির কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে। এমন সময় তারা এসে বলতে লাগলো, এই মহিলা, এই বাড়িতে আল্লাহর ওলি কোথায়? মহিলা ডাক দিয়ে বলছে, ওলিকে? এটা তো একটা বন্ড। এরা চিন্তা করেন, আসলাম আল্লাহর ওলির কাছে মুরিদ হতে, ওরা বলে বন্ড।
এই জন্যে তারা চলে গেলেন। চিন্তা করলেন কোথায় যাব, আর এখানে যাব না। আল্লাহর ওলির কাজ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি দেখতে পাইলেন ছেলেগুলো আসছিল মুড়ি ধোয়ার জন্য চলে যায়। তাদের ভিতরে চিন্তা চলে এসেছে যে আমরা যাদেরকে বাহির থেকে ভালো মানুষ মনে করি, ভিতরে তারা ভালো না। কথা বলেন না কেন? আপনি যত বড় বুজুর্গ হন না কেন, কেউ না জানলেও আপনার স্ত্রী জানে আপনি কত বড় বুজুর্গ, কোন ঠিক না? এই জন্য দুনিয়ায় অনেক পীর পাইবেন, পৃথিবীর লাখ লাখ মানুষ তার মুরিদ, নিজের বউ কিন্তু মুরিদ হয় না। কথা কয় না কেন? বউ কয় তুমি কত নম্বরের পীর, কেউ না জানলে আমি জানি। কথা কন না কেন? জোরে বলে। এগুলো আছে না নাই? আছে। বউ সব জানে, ওখানে লুকায় লাভ নেই। আল্লাহর ওলি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এই লোকগুলো আমার কাছে বায়াত নিতে আসলে এখন চলে যায়, আমাকে এমন শক্তি দেন আমি যেন তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসতে পারি। তিনিও আগের ঘটনার মতো আল্লাহ তাকে শক্তি দিলেন। আমার বন্ধুগণ, তিনি বাতাসের উপর দিয়ে, আকাশের উপর দিয়া উড়ে উড়ে যেতে লাগলেন। এমন সময় স্ত্রী আশ্চর্য হয়ে উপরের দিকে তাকাতে লাগলো। আর চিন্তা করলো আকাশে উড়া কি সহজ কথা? অবশ্যই তিনি উচ্চ পর্যায়ের কোন কুতুব হবেন। স্ত্রী গল্প করতেছিল মহিলাদেরকে নিয়ে, আর উপর দিকে দেখে একজন আল্লাহর ওলি উড়ে যায়। স্ত্রী মনে মনে ভাবতে লাগলো, উপর দিয়ে বাতাসে উড়ে উড়ে যাওয়া সাধারণ পাবলিকের কোনো কাজ না, এটা বহুত বড় বুজুর্গের কাজ। আর আমার স্বামী একটা পীর হইছে, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে। আসলে এটা কেনা? কথা বলেন না কে? এটাই তার স্বামী। সে বলতে লাগলো, আমার স্বামী একটা বন্ড, সারাদিন জঙ্গলে থাকে, আমার খবরই নেয় না। আর দেখেন কত বড় বড় পীরেরা, কুতুবেরা আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায়। আমি যদি এমন পীর পাইতাম তাইলে মুরিদ হইতাম। আরেকটু জোরে কন। স্বামী যখন রাত্রিবেলা ঘরে ফিরলেন, স্ত্রী দৌড়তে দৌড়তে যে স্বামীকে বলল, স্বামী তোমাকে জীবনে বহুত কষ্ট দিয়েছি, বহুত জ্বালাইছি, আসলেই তুমি অরিজিনালি বন্ড, এটা আমি জানি। ভালো মুখে এসে খারাপ কথা বলে। তিনি বললেন, কি বললা তুমি? আমি কি বললাম শোনেন, আমিও তো পীরের কাছে মুরিদ হইতে চাই। আজ আমি একটা আশ্চর্য ঘটনা দেখেছি। আমার বাড়ির ছাদের উপর দিয়ে একটা লোক উড়ে উড়ে গিয়েছে, নিশ্চয় তিনি উচ্চ পর্যায়ের কোনো আল্লাহর গৌস কুতুব হবেন। আমার জীবনে এত বড় কামেল ওলি আমার জিন্দেগিতে দেখিনি। আকাশের উপর দিয়ে উড়ে উড়ে গেছে, আমি দেখলাম। একদম এই কথাগুলা স্ত্রী বলে হাঁপাতে লাগলো। একদম সৎ কথা বলে ফেলছে। আপনি একটা বন্ড, আপনি এখানে ঘোরাঘুরি করেন, আসমানের উপর দিয়ে পীর উড়ে যায়, আমি সব দেখলাম। এমন পীরের দরকার, আপনি ভণ্ড, দরকার নাই এই পীরের মুরিদ হব। দেখবেন স্ত্রী মাঝে মাঝে এক টানে 10 মিনিট কথা কয়, আসে না? কথা বলেন, আসে না নাই? মানে এক টানা কইতে আস, এটাই এভাবে কইস। মহিলারা যদি ওয়াজ শুনে আমার ইন্টারনেটে যাওয়ার পরে, এরা আমার গাইলে আমার বুঝ যা আছে সব নামাই দিব। কিন্তু আমি তো সব সত্য কথা কইতেছে, শোনেন। স্বামী ডাক দিয়া বললেন, স্ত্রী তোমার মাথার উপর দিয়ে, আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যিনি গিয়েছেন, তুমি কি তাকে চিনতে পেরেছো? স্ত্রী বলল, আমি কেমনে চিনবো? আমি তাকে চিনবো কেমনে, কি করে? আমি কোনোদিন তাকে দেখছি নাকি? আমি তো তারে চিনি না। বুজুর্গ বললেন, বিবি ও স্ত্রী, সে যে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে গিয়েছে, তারে তুমি তো চিনো না। কয় না, আমি জীবনে দেখি নাই, কিন্তু এই পীরের কাছে মুরিদ হবই। স্ত্রী স্বামী বলেন, হাত দাও, আমি যদি পীরের কাছে নিয়ে যেতে পারি। কয় নিবেন মানে কি? 100% আপনার ভণ্ডামিও ছড়ামো। আপনার তো ছড়াইমো এখানে না, আপনার ভণ্ডামিও ছড়ামো, আমিও মুরিদ হইবো, আপনিও মুরিদ হইবেন, চলেন। স্বামী বললেন, এই উপর দিয়া যে উড়ে উড়ে গিয়েছে সে তো আমি তোমার স্বামী বল্টু মিয়া। নাম বললাম আর কি, আমি পিসাবের নাম কইলাম, আমি একটা বানাইয়া নাম কইলাম, আমি ছিলাম। এ কথা স্ত্রী শুনে একটানা যে 5-6 মিনিট কথা কইছিল, স্বামীরও মুরিদ করবো, হেও মুরিদ হইব, এ কথা শোনার পরে চেহারা একেবারে কালো হয়ে গেছে। কি হয়ে গেছে দেখছেন না? মহিলারা মাঝে মাঝে চেহারা কালো করে, এটা কেমনে বুঝাবো? আমি তো বুঝাইতে পারতেছি না। চেহারা কাম না কেমনে কালো করে, এটা কেমনে বুঝাই কোন? তো এটা তো বোঝানোর কোনো কুদরত আমার কাছে নাই। কইতেছে, ও আপনি আপনি এই কথা কই, হে আপনি এইভাবে এমন বেটকানি দে স্ত্রীরা মাঝে মাঝে আপনার ভিতরের পানি পর্যন্ত বাইর করে দেয়। ঠিক না? জোরে বলেন না কেন? ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এরা জোরে কয় না, বাড়িতে গেলে বিপদে পড়ে যায়।
স্ত্রী বলতেছে, হে আপনি ছিলেন এটা? ওরে আল্লাহ, এজন্যই তো আমি তো মনে করছিলাম মনে হয় আল্লাহর কোন লইব, আর এই জন্যই তো দেখলাম উপর দিয়ে উড়ে যাইতেছে, আর একটু কাইতুয়া যাইতেছে। এতক্ষণ বলছে মুরিদ হইব, স্বামীরও মুরিদ করবে, এটা ভালো মানুষ। আর স্বামীর যখন নাম শুনছে কাইতুয়া যা। চিন্তা করছেন কত নম্বরের দাজ্জালিটা? এর জন্য তো দেখছি ভালো করে উঠতে পারতেছে, পুড়ে যাইতেছে, মনে হইতেছে পুড়ে যায়। এতক্ষণ কইছে মুরিদ হইবার, নিজের জামাই স্বামীর কথা শুনে এখন উল্টা পাল্টা কথা বলেন। বুজুর্গ দেখলেন তার এই কাজও বৃথা, কাজে লাগে না। আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি, এরা ভালো বানাবার চেষ্টা করি, কাজ হবে না। সে যাই বলুক আমি ধৈর্য ধারণ করব, ইনশাল্লাহ বলেন। এখানে আরেকজন বুজুর্গের নাম আমার মনে আসতেছে, আপনারা তারা চিন, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তার কথা আমার মনে আসতেছে, যিনি গুলিস্তান বুঝতে লেগেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বউ এটা পাক্কা একটা জালেম ছিল, পাক্কা জালেম, এটা আরো বড় জালেম। কিন্তু আল্লাহ তার স্বামীরে বানাইছেন শেখ সাদি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই স্ত্রী এমন ছিল, শেখ সাদি ছিলেন গোলাম, তাকে এই স্ত্রীর বাপ আজাদ করছেন। আর আজাদ করার পরে এই ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিছেন। সারা দিন বউ গালাগালি করে, তুমি তো গোলাম, আমার বাপের টাকা তোমার আজাদ করে আমার বিয়ে দিস, সারাদিন গালাগালি করে। আজকালকার স্ত্রীরা বুঝে না, আজকালকার স্ত্রীরা স্বামীদেরকে বানাইছে গোলাম, আর তারা হয়েছে সেই গোলামের দাসী। ঠিক কিনা বলেন? আজ ইসলাম বলেছে, ইসলাম স্বামীকে বানিয়েছে রাজা, স্বামীকে বানিয়েছে রাজা, আর স্ত্রীদেরকে বানিয়েছে সেই রাজার রানী। ঠিক কিনা বলেন? আজকে আমরা সেগুলো বলে যাচ্ছি। আমার বন্ধুগণ, স্ত্রী তাকে অত্যাচার করতো, মারামারি করতো, অনেক ঘর থেকে বাইর করে তার গলায় একদিন মারতে মারতে, যে মাটির কলসি চিনেননি, দেখছেন না আগে মাটির কলসি, মাটির একটা কলসি শেখ সাদির মাথায় বউ মাইরে দিস। এভাবে কেউ কোনোদিন আপনার মায়ের খেয়েছেন না? এত খুব ভালো মানুষ দেখতেছি, ঠিক আছে, তাই এই মায়ের খান, এটা কলসি, কলস শেখ সাদির মাথায় মাইরে দিস। কলস ভাঙ্গা, কলসের মাথা আছে না, গলা, এটার নাম কি? কান্দে না কান্দা? কান্দে, গলা, এই মাথাটা হযরত শেখ সাদির গলায় ঢুকে গেছে। তিনি এই কান্দা নিয়া, মানে হাসুলি বলেন আর ব্যাগ বলেন বা যাই বলেন, কলস বলেন, এই কান্দা নিয়ে তিনি হাঁটতেছেন। কি করতেছেন? তার বক্তবৃন্দ দেখে তো অবাক, শেখ সাদি এত বড় বুজুর্গ, আর হুজুরের গলা এটা কি? হুজুর হাস্যরস্য করে বললেন, এটা আমার স্ত্রী আমার উপহার দিছে। ভাবি কয়ে উপহার দেওয়ার আর জিনিস পাইছে না, এই গলা কলস ভাঙা কান্দাকে মানুষের গলায় উপহার দেয়। তিনি বললেন স্ত্রীর উপহার। তা পাবলিক বলতেছে কেমনে কেমনে উপহার পাইলেন? তিনি বলেন, স্ত্রী রেগে গিয়ে মাটির হাঁড়ি ছুঁড়ে আমার মাথায় মারছিল, হাঁড়ি ভেঙে গিয়া কান্দা আমার গলায় আটকে গেছে, এখন এটা বাইর হইতেছে না। চিন্তা করলাম, থাক, এটা বউ পক্ষ থেকে। আর এটার ফটো কয়েকটা উঠে আল্লাহ রাখো, কিয়ামতের দিন আল্লাহ, তুমি আল্লাহ দিছিলা যে আমার একটা বোম্বাস্টিক মার্কা, দেখো মারতে মারতে আমার গলায় কলসের মাথা ঢুকাই নিস। আল্লাহু আকবার বললেন না? সুবহানাল্লাহ কইতাছে, দেখতেছি খুব চিন্তা আছে এরা। এজন্য স্ত্রীর অত্যাচার যারা সহ্য করেছেন, স্ত্রীর জ্বালাতন যারা সহ্য করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে বুজুর্গ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুমিন বান্দার স্ত্রী যদি জালেম হয়ে যায়, কষ্ট দেয়, দেখতে সুন্দর বউ না,
এরপরও স্ত্রীকে নিয়ে ধৈর্য ধারণ করে পরিবারে জীবন জিন্দেগি কাটাইয়া দেয়, আর ধৈর্য ধারণ যদি করতে পারে, তালাক না দেয়, নির্যাতন করবার পরেও আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাত তো দিব, শুধু তা না, হুর দিব, শুধু তা না, আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দাকে দুনিয়ার মতো 10টা দুনিয়া না, জান্নাতের মতো 10টা জান্নাতের ওয়াদা দিলাম। আমার বন্ধুগণ, কথা এখানেই থাক। এখান থেকে আমরা শুরু করতে চাই স্ত্রী সংশোধনের পদ্ধতি কেমনে। 10টা হয়ে গেছে কাটায় কাটায়। স্ত্রী সংশোধনের পদ্ধতি কি? এরপরে যদি স্ত্রী সংশোধন না হয় তাইলে প্রহার করবার পদ্ধতি কি? এরপরে তালাক দিলে তালাকের নিয়ম কি? এরপরে আপনাদেরকে বলবো তালাকের ক্ষতি কি, তালাক না দিয়ে রাখলে লাভ কি। এত কথা তো আর আজকে বলা যাবে না, তাইলে এখানে রাইকা দিই? হ্যাঁ, না রাইকা দিলাম না, না অনেক রাত্র হয়ে গেছে তো কষ্ট হবে আপনাদের। আজকে এখানে থাকুক, আরেকদিন বলে দিন। আপনি তো উঠবেন দেখতেছি। হ্যাঁ, আমাদের একজন কইতে কষ্ট হচ্ছে না আপনাদের? আরে না কইতেছে, থাক, আজকের মতো থাক। আমরা আরেকদিন, আর তো মহিলা তাফসির নাই। কয়েক মিনিট বসবেন, কেউ যদি উঠে আমি রেখে দিব। আপনার উঠে গেলে আমি রেখে দিব। প্রস্রাব করলে পরিষ্কার করবা তোমরা সবাই, তা উঠতে পারবো না। আমার মুসলমান বন্ধুগণ, কথা তো অনেক লম্বা, আর কত কথা বলতাম, কত কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেলছি। সংক্ষেপে কি কোনো ওয়াজ আমি কই কখনো? আমার বন্ধুগণ, যাই হোক, সংক্ষেপ করে দেই। সংক্ষেপ বললেও সংক্ষেপ হবে না, থাক আজকে যা। আমরা রমজান তো চলে এসেছে, আমরা চেষ্টা করব পরামর্শ করে রমজানে কোনো তাফসির রাখা যায় কিনা, মহিলাদের সহ। জুমার পরে তাফসির হবে, আমরা চেষ্টা করব মহিলা তাফসির রাখা যায় কিনা। যদি না রাখা যায়, এই মাসের কয় তারিখ শেষ? শুক্রবার 24 তারিখ। 24 তারিখ তো রমজান। আমরা পরামর্শ করে দেখব, আমরা যদি সুযোগ পাই তাহলে আগামী 17 তারিখ, 23 তারিখ, 24 তারিখ তো রমজান হবে। 24 তারিখ রমজান না? রমজান হলে তো প্রথম এই শুক্রবারে হবে না। আমরা আগামী শুক্রবার 10 তারিখ, এরপরের শুক্রবার 17 তারিখ, আমরা চেষ্টা করব 17 তারিখের জুমাবারটারে মহিলাদের তাফসীরের ব্যবস্থা করা যায় কিনা, ইনশাল্লাহ। সবাই শুনে গেলেন, আপনারা মনে রাখবেন, আগামী 17 তারিখ আমরা আগামী তাফসীরে ঘোষণা করে দেব, আগামী জুমায় ঘোষণা করে দিব। আপনারা জুমায় আসবেন তো? সবাই জুমায় থাকবেন তো ইনশাল্লাহ? আপনারা জুমায় থাকবেন, আমরা জুমায় বলে দেব আগামী 17 তারিখ জুমাবার আমরা মহিলাদের শেষ তাফসীর করব, ইনশা। আবার বলেন ইনশাল্লাহ। লম্বা না, আমরা অল্প সময়, আগামী 17 তারিখ জুমাবার তাফসীরে বসবো। আল্লাহ আমাদের কবুল করো। ওখানে আমরা এর দ্বিতীয় পার্ট আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন বসেন, কথা এখানেই থাক, আজকের মতো রেখে দিলাম। তাইলে উভয় পক্ষ আপনারা একে অপরকে ছাড় দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে।